এই সময়ের রাজনীতির কথা বলতে হয়, তাহলে আমাদের সংস্কারের কথা বলতে হয়। ফখরুল ভাই বললেন 166টা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এক ধরনের এমসিকিউ পদ্ধতি, চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না, পড়ে বুঝে তারপরে বলতে হয়। তবে যে প্রশ্নটা উঠেছে, এই 166 জনের মধ্যে কেটে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নাই। আবার বড় মানে যদি 166 হয় তাহলে ওটা বড়। আমি এরকম করে বুঝি, সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনে সবাই খুব খুশি করে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। কে জিতবেন ক্ষমতায়, কে যাবেন আমি জানি না, আমি যাব এরকম আশা করি না। কিন্তু ফখরুল ভাই যদি যায় আমার যে মন খারাপ হবে সেরকম না, অন্য যে কেউ যদি যায় কারো আপত্তি করবার কারণ নেই। গণতন্ত্র মানেই এরকম যে ভিন্ন মতের মানুষকেও আপনি সহ্য করবেন। আমি চাই এই রোজার মাসে সবার মধ্যে সংযম হোক, ধৈর্য হোক, নিজের কথা বলেন, অন্যের কথা শোনেন, নিজের কথা বলেন, অন্যে যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে। গা যদি চলবে না, নিজের শক্তি প্রতিষ্ঠা ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না, নিজের বিরাট বকু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবে, ওই রাজনীতি এখন চলবে না। রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণঅভ্যুত্থানের শিক্ষাই বলেন, সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয় আমাদেরকে একটা দেশ গড়তে হবে, নতুন দেশ, নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ।